যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আরে যার সনে যার ভালোবাসা। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? 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 বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত, অত্যন্ত জনপ্রিয়। ওপার বাংলা এপার বাংলা, বিহার, আসাম, ত্রিপুরায় যে গান নির্দ্বিধায় প্রতিটি লোকসঙ্গীত শিল্পী তাদের ইচ্ছে মতো গাইছে এবং ভাইরাল হয়েছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বন্ধুরা, বাংলাদেশের চঞ্চল চৌধুরী থেকে শুরু করে লায়লা সহ দিনা, লিজা, মুনা, মুন্নি, লুইসা আরো অনেক শিল্পী এই বকুল ফুল গেয়েছেন বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন স্টেজে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? এ গানটি বিরহ এবং গ্রামীণ প্রেমের গভীর অনুভূতি প্রকাশ করে। গানটির সম্পূর্ণ লিরিক্স এবং এর পেছনের লোকজ গল্প নিয়ে হাজির হয়েছে বন্ধুরা বকুল ফুল। গানটি বাংলার এক অপূর্ব লোকজ সৃষ্টি। এটি মূলত সাধারণ গ্রামীণ মানুষের প্রেম, দারিদ্র্য এবং সহজ সরল অনুভূতির এক মেলবন্ধন। গানটির সারমর্ম, অন্তর্নিহিত অর্থ সুন্দরভাবে আপনাদের বোঝাতে চেষ্টা করব বন্ধুরা। গানের সারমর্ম, গানটির মূল উপজীব্য হল দাম্পত্য প্রেম এবং শ্রমজীবী মানুষের জীবনের টানাপোড়েন। এতে দেখানো হয়েছে একজন গ্রামীণ নারীর তার স্বামীর প্রতি গভীর মমতা এবং তাদের জীবনের দারিদ্র্য সত্ত্বেও ভালোবাসার এক করুণ আকুতি। আরে যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। গানটিতে প্রকৃতির বিভিন্ন উপাদানকে বকুল, শালুক, শিমুল ফুল মানুষের আবেগের রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। গানের পংক্তি ও অন্তর্নিহিত অর্থ, সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি? এখানে হাত বাঁধা বলতে মূলত বিবাহিত জীবনের বন্ধন বা অলংকারের মাধ্যমে সাজসজ্জাকে বোঝানো হয়েছে। তবে এর একটি গভীর অর্থ হতে পারে সোনার মতো মূল্যবান এই জীবন বা সম্পর্ক কেন অভাবের শৃঙ্খলে আবদ্ধ করলে? এটি মূলত প্রেমের কারণে আসা জীবনের কঠিন দায়িত্বের প্রতি একটি অনুযোগ। যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। হ্যাঁ বন্ধুরা, ভারতের কিছু কিছু শিল্পী গাইছে সোনা দিয়া কানও বান্ধালি, অর্থাৎ বকুল ফুল সোনা দিয়া হাত কানও বান্ধালি, অর্থাৎ হাত এবং কানও বান্ধাইল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? তো এখন বিষয়টি কিন্তু এড়িয়েও যাওয়া যাবে না এবং অর্থ খুঁজতে গেলেও এখানে কিছু অর্থ দাঁড়ায় যে সোনা মেয়েরা হাতেও পরে, কানেও পরে। আমরা বাংলাদেশিরা গাচ্ছি এবং লিরিক্সটি যা পাওয়া যায় ইন্টারনেটে, তাতে সোনা দিয়ে হাত কেন বান্ধালি, সোনা দিয়ে কেন বান্ধালি প্রশ্নবোধক, কিন্তু ওখানে ভারতের বিভিন্ন অঞ্চলের লোকেরা গাইছে সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? সোনা দিয়ে হাত কানও বান্ধালি, অর্থাৎ হাত এবং কান, এখানে কানের কথা বলা হয়েছে। যাই হোক বন্ধুরা, হোয়াট এভার ইট ইজ, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো।
অর্থাৎ শালুক ফুল রাতে ফোটে যা লোকজ সাহিত্যে গোপনে মিলন বা প্রেমের প্রতীক হিসেবে দেখা হয়। এখানে লাজ নাই কথাটি দিয়ে বোঝানো হয়েছে যে ভালোবাসা যখন গভীর হয় তখন সেখানে লোক লজ্জার চেয়ে মনের টানে সাড়া দেওয়াটাই বড় দায় হয়ে দাঁড়ায়। তখন সেখানে লোকজ লজ্জার চেয়ে মনের টানে সাড়া দেওয়াটাই বড় হয়ে দাঁড়ায়। সেখানে লাজ লজ্জা কোনো ফিকির করে না, ফিকির থাকে না। আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো, আমার জামাই ধান বায় হরিণ ভাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে। এই অংশে শ্রমজীবী জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে বন্ধুরা। স্বামীর উদ্দেপুরে মাঠে কাজ করে, ধান ফলাচ্ছে। স্বামীর কষ্ট দেখে স্ত্রীর পরাণ ফাটে, অর্থাৎ বুক ফেটে যায়। ভালোবাসা এখানে নিছক রোমান্টিকতা নয়, ভালোবাসা এখানে নিছক রোমান্টিকতা নয়, বরং একে অপরের কষ্টের ভাগিদার হওয়া। সব সময় আমরা চাই জামাইদেরকে একটু ভালো জায়গায় বসাবো, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লোক। একটু ভালো কিছু খাওয়াবো, তাই না? ইচ্ছে করে জামাইকে আদর করব, ভালো মন্দ রান্না করব, তাকে খাওয়াবো যখন সে পরিশ্রম করে ঘরে ফেরে। কিন্তু আসলে ঘরে তো দানা নাই, অর্থাৎ চাল নাই। এই গানটির সবচেয়ে মর্মস্পর্শী লাইন, এখানে দারিদ্র্য ও ভালোবাসার এক দ্বন্দ্ব ফুটে উঠেছে। স্ত্রী তার স্বামীকে আদর যত্ন করতে চায়, কিন্তু অভাবের কারণে সে পর্যাপ্ত আয়োজন বা খাবারও জোটাতে পারে না। এটি গ্রামীণ বাংলার এক করুণ বাস্তবতা, যেখানে ভালোবাসা আছে কিন্তু সংস্থান নেই, ঘরে তো দানা নাই। তো এরকমই দুই বান্ধবীর গল্প। বকুল ফুলের ভারী ভারী গয়না, সোনার গয়না দেখে শালুক ফুল তার নিজের কথা বলছে। সামগ্রিক দর্শন বন্ধুরা, গানটি মূলত ব্যক্তিগত প্রেম এবং সামাজিক বাস্তবতার একটি দলিল। আদি বাংলার এখন থেকে ধরে নেওয়া যাক 100 বর্ষ আগে মূলত বাংলা, গোটা বাংলা, সারা বাংলা, অর্থাৎ এপার বাংলা বা ওপার বাংলা বলুন, দারিদ্রতা ছিল, ইচ্ছে জামাই করবো আদর, অভাব ছিল, মানুষ অশিক্ষিত ছিল। কৃষি ভিত্তিক দেশ বাংলাদেশ। একদিকে যেমন প্রেমে মজে থাকার আনন্দ আছে, সেই তো মজা লোটেল, অন্যদিকে প্রিয়জনের হাড় ভাঙা খাটুনি আর ঘরের অভাবের দীর্ঘশ্বাসও আছে। এই বিরহ আর প্রেমের মিশে যাওয়াই গানটিকে এক ধ্রুপদী লোকসঙ্গীতের মর্যাদা দিয়েছে, করে তুলেছে অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত। আরে দানা তো নাই ঘরে লোক। আপনি মিউজিক ম্যাচ এ গানটির ইংরেজি অনুবাদ দেখে আরও গভীর ধারণা পেতে পারেন। এছাড়া বিভিন্ন সংস্করণে গানটি ইউটিউবে শুনে আপনি এর লোকজ আবহ অনুভব করতে পারবেন। বকুল ফুল লিরিক্স বন্ধুরা আমি আপনাদের জন্য পুরোটাই দিয়ে দিলাম। এটি একটি সংগৃহীত লোক গান, যা মানুষের সম্পর্কে টানাপোড়েন এবং প্রকৃতির রূপকের মাধ্যমে জীবনের গভীর সত্য তুলে ধরে। ইহাকে হাত কেন বান্ধাইলি নাকি হাত কানও বান্ধাইলি, ইটস কনফিউজড অ্যান্ড মিনিং অলসো ডিফারেন্ট। বকুল ফুল গানের এই লাইনটি নিয়ে শ্রোতাদের মধ্যে কিছুটা বিতর্ক থাকলেও অধিকাংশ ক্ষেত্রে হাত কেন বান্ধাইলি হিসেবেই ব্যবহৃত পরিচিত। তবে লোকজ প্রেক্ষাপট এবং আঞ্চলিক উচ্চারণে এর ভিন্ন অর্থ থাকতে পারে। নিচে শব্দ দুটির পার্থক্য এবং সম্ভাব্য অর্থ তুলে ধরলাম বন্ধুরা। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, এর সাধারণ অর্থ হলো কেন তুমি সোনা অর্থাৎ গয়না দিয়ে হাত বাঁধলে বা সাজলে। এখানে বান্ধাইলি শব্দটি অনেকটা গয়না বা অলংকার দিয়ে হাত আবদ্ধ করার রূপক হিসেবে ব্যবহৃত হতে পারে। সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, কিছু আঞ্চলিক বা লোকজ লিরিক্স সাইটে কানো শব্দটি পাওয়া যায়। এখানে অর্থ দাঁড়াতে পারে সোনা দিয়ে শুধু হাত নয়, বরং কানও অর্থাৎ কানের গয়না কেন সাজলে বা বাঁধলে। এটি মূলত সাজসজ্জার আধিক্য বোঝাতে ব্যবহৃত হতে পারে। জনপ্রিয় সংস্করণ, অধিকাংশ আধুনিক গায়ক যেমন চঞ্চল চৌধুরী, লায়লা এবং অন্যান্য ব্যান্ডের সংস্করণগুলোতে স্টার মেকার মিউজিক ম্যাচ এর তথ্য মতে হাত কেন বান্ধাইলি বেশি প্রচলিত। এটি একটি সংগৃহীত লোকগান হওয়ায় গায়কের অঞ্চলভেদে উচ্চারণের কিছুটা তারতম্য হতে পারে। বকুল ফুল গানটি মূলত একটি সংগৃহীত
কালেক্টেড লোকসঙ্গীত। এর সুনির্দিষ্ট কোনো লেখক বা সুরকারের নাম পাওয়া যায় না। গানটির ইতিহাস ও উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে দেয়া হলো। উৎস সময়কাল গানটির সঠিক সাল জানা না গেলেও এটি কয়েক দশক ধরে গ্রামীণ জনপদে প্রচলিত। ব্যান্ড জলের গান এর রাহুল আনন্দের দেওয়া তথ্য মতে 1997 সালের দিকে চারুকলার একটি প্রদর্শনীতে আসা এক শিল্পীর কাছ থেকে তারা এই গানটি সংগ্রহ করেন। কিন্তু বন্ধুরা, 1997 কেন? এ গান তো আমি ভারতেও সঙ্গীত পরিবেশন করেছি, বাংলাদেশেও করেছি সেই 1971 সাল থেকে। তাহলে আমি এ গান তো সেই আরও 70 দশকে আমি এ গান শুনেছি, 80 দশকে শুনেছি। আর এখানে বলা হয়েছে 1997 অর্থাৎ 90 দশকের কথা বলা হচ্ছে। যাই হোক, লেখক ও সুরকার এটি একটি প্রচলিত বা লোকজ ট্র্যাডিশনাল কনভেনশনাল সুর ও কথার গান। তবে আধুনিক যন্ত্রসঙ্গীতের মাধ্যমে এই গানের নতুন সঙ্গীত আয়োজন করেছেন ব্যান্ডের শিল্পীরা। তবে বন্ধুরা, যতই ব্যান্ডের সাথে শুনুন তাতে কিন্তু মন ভরে না। সাময়িকভাবে ভালো লাগে, কিন্তু এ গান বাংলার আদি লোকজ সংস্কৃতি, আদি বাদ্যযন্ত্র, লোক সঙ্গীতের যে যন্ত্রপাতি, দোতারা, তবলা, একতারা, খঞ্জরি, এর সাথেই এ গান বেশি মানায় বন্ধুরা। ভৌগোলিক প্রেক্ষাপট, গানের কথায় হরিণডাঙ্গার মাঠ এর উল্লেখ থাকায় অনেকে মনে করেন এর আদি উৎস বর্তমান বাংলাদেশের কোনো অঞ্চল হতে পারে, কারণ হরিণডাঙ্গা বাংলাদেশেই কোথাও আছে, আমার মনে পড়ছে না এখন ঠিক এই মুহূর্তে। গানটির মূলত গ্রামীণ জীবনের প্রেম ও বিরহের একটি চিরন্তন লোকজ রূপ। এটি মূলত সাধারণ গ্রামীণ মানুষের প্রেম, দারিদ্র্য এবং সহজ সরল অনুভূতির এক মেল বন্ধন। গানটির সারমর্ম, অন্তর্নিহিত অর্থ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার উল্লেখ করি বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, একজন মুক্তিযোদ্ধা। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনা দিয়া, সোনা দিয়া, সোনা দিয়া, সোনা দিয়া হাত কেন বান্ধ